জান্নাত জান্নাত বা স্বর্গ বা হেভেন কাদের জন্য তৈরি করেছে তাকে আপনি জানেন? জানেন না। অথচ আপনি ধর্ম নিয়ে মারামারি করেন, মসজিদ ভাঙেন, মন্দির ভাঙেন, গির্জা ভাঙেন, প্যাডোগা ভাঙেন, হ্যাঁ? অথচ আপনি কাদের জন্য এটা তৈরি করা হয়েছে তা আপনি জানেন না। আপনি কি জানেন যে অন্য ধর্মের যাদের দেবদেবী তাদেরকে অপমান করা নিষেধ? এটি কোরআনের কথা। জানেন না। আচ্ছা, জান্নাত কাদের জন্য সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার সাথে থাকবেন। অসংখ্য অসংখ্য আয়াত কোরআন থেকে দাও, একেবারে ডাইরেক্ট কোরআন থেকে। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। কোরআন থেকে গোটা 30 পারা কোরআন থেকে আমি আলোচনা করব। চলুন শুরু করি। জান্নাত কাদের জন্য? পক্ষান্তরে কোরআন থেকে, পক্ষান্তরে যারা ইমানদার ও সৎ কাজ করে তারাই জান্নাতবাসী, সেখানেই তারা চিরস্থায়ী হবে। এটা আছে আপনার সূরা বাকার আর 82 নম্বর আয়াতে। তাহলে জান্নাত কাদের জন্য? যারা সৎকর্ম করে। এই সৎকর্ম তো পৃথিবীর এই 4300 ধর্মের মধ্যে অনেকেই করে। হ্যাঁ, তাদের জন্যই জান্নাত। যারা সৎকর্মশীল তাদের জন্য জান্নাত। এটা কোরআনের কথা। নাম্বার 2, যে স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তাকে আল্লাহ পুরস্কার দেন ও তিনি সর্বজ্ঞ। এখানে সেই সৎ কাজ। আল্লাহ কাদের পুরস্কার দেন? যারা সৎ কাজ করে, জাস্ট ফর হনেস্ট। নেক্সট, যদি কেউ খুশিতে অতিরিক্ত সৎ কাজ করে তবে উহা অধিক কল্যাণকর। এটা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 184। ইনসেন্টিভ বোনাস দেয় না, টিএ ডিএ অনেক কিছু দেয় না অফিস থেকে। যদি আপনি বেশি ছোড়াছুড়ি করেন তাহলে টিএ, যদি বেশি ছোড়াছুড়ি করে ডিএ, তারপরে আপনার বেশি পরিশ্রম করলে মাস শেষে একটা অতিরিক্ত টাকা দেয় না। তো আল্লাপাক কেন দেবেন? আল্লাপাকও বোনাস ইনসেন্টিভ সবগুলো দিয়ে থাকে। যাও, চলে আসেন আর একটা আয়াতে। তোমরাই শ্রেষ্ঠ দল। কারা শ্রেষ্ঠ দল? মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছ, তোমরাই সৎ কার্যের নির্দেশ দাও আর অসৎ কার্য করা থেকে নিষেধ করো। এটা কোথায় আছে? এটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 110। তো বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে আমি তো আসলে চীন জাপান যাইনি। তো আমার মনে হয় যে জাপানিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধার্মিক। কারণ কি জানেন? তারা দুর্নীতি কী জিনিস তারা বোঝে না, জানে না। আর পরিবেশ তারা নষ্ট করে না। অর্থাৎ তারা পানিকে পবিত্র মনে করে, যেহেতু আমরা পানি থেকে সৃষ্টি। মাটিকে তারা পবিত্র মনে করে, মাটিকে দূষিত করে না। আর বাতাস যেহেতু আমাদের প্রাণ বায়ুর পাত্তা, এই জন্য বাতাসকে দূষিত করে না। অনেক সুন্দর, তাই না? জাপানিদেরকে আমার ভালো লাগে, আরও ভালো লাগে, বলবো না, বললে আবার মাইন্ড করবেন। যাক, তাহলে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে জানতেছি সূরা আল ইমরান আয়াত 110 থেকে, তোমরাই শ্রেষ্ঠ দল। কারা শ্রেষ্ঠ দল? মানব জাতির জন্য অভ্যুত্থান হয়েছ। কারা তাদেরকে উল্লেখ করা হয় নাই। তোমরা সৎ কাজে নির্দেশ দাও এবং অসৎ কার্য থেকে বিরত থাকো। যারা সৎ কাজে নির্দেশ দেয় আর অসৎ কাজ থেকে বিরত থাকে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ এবং তাদের জন্য জান্নাত। কে বলছে? আল্লাহ বলতেছে, সৃষ্টিকর্তা বলতেছে, অলমাইটি ক্রিয়েটর বলতেছে। ঈশ্বর, গোবিন্দ, নারায়ণ, হরি, প্রজাপতি, ঈশ্বর, বোম্বা, তাও, সিন্তটিয়ান, অনেকে এক এক নামে ডাকে আর কি। তো সেই তিনি বলতেছেন। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে। যারা সৎ কাজ করে ও সাবধানে চলে তাদের জন্য রয়েছে পুরস্কার, এক মহা সাফল্য। এটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 172। কি বুঝলেন? আচ্ছা, এবার আসেন। আর যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জান্নাতে প্রবেশ করাবো। এটা আছে সূরা নিসা আয়াত নম্বর 57, দ্যাটস মিন 57 নম্বর আয়াত। আচ্ছা, এবার আসেন নেক্সট। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পূর্বে যা ভক্ষণ করেছে তার জন্য তাদের কোনো পাপ নেই। এটা আছে সূরা মায়েদা আয়াত নম্বর 93। এটা ওই প্রসঙ্গে, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিল, যখন আয়াত নাজিল হতো, তখন যারা কাফের, যারা অন্যায় কাজ করছে, ভুল করছে, তারা যদি নিজেকে সংশোধন করে আসতো তাহলে পিছের গোলাগুলো মাপ। সেই কথা ওই প্রসঙ্গে, কিন্তু ওখানকার প্রসঙ্গ আসছে। আচ্ছা, এবার আসেন। আর এভাবে আমি পুরস্কৃত করি সৎ কর্মপরায়ণদের।
এটা এটা আছে সূরা আনআম আয়াত নম্বর 84, দ্যাট মিন 84। কোনো বিষয় জানতে হলে আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন এই আয়াত নাম্বার দিয়ে আর সূরা নাম্বার দিয়ে, দেখবেন কট করে চলে আসছে। এবার আসেন, কেউ কোনো সৎ কাজ করলে 10 গুণ পাবে। যেমন তাজা গাছে ফল হয়, তাই না, কিন্তু মৃত গাছে ফল হয় না। হ্যাঁ, অনেকটা এরকমই আর কি। তবে একটা কথা, যে এই সৎ কাজ করার মতো লোক বড়ই অভাব। এটা আছে সূরা আনাম আয়াত নম্বর 160, যে কেউ কোনো সৎ কাজ করলে 10 গুণ পাবে। আচ্ছা, যারা মঙ্গল কাজ করে, মঙ্গল কাজ মানে কি, ওই সৎ কাজই, একই কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা আর কি। যারা সৎ কাজ করে বা মঙ্গল কাজ করে তাদের জন্য কল্যাণ আরও কিছু, ওরাই জান্নাতি। তাহলে কারা জান্নাতে যাবে? যারা সৎ কাজ করে। সৎ, এখন সৎ কারা, সততা কারা? আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, বিবেক আপনাকে 100% সঠিক উত্তর দানে সক্ষম। হ্যাঁ, এটা পরীক্ষিত, যদি আপনি দেখবেন। আচ্ছা, এটা আছে কোথায়? এটা আছে সূরা ইউনূসের 26 নম্বর আয়াতে, যারা সৎ কাজ করে তাদের জন্য আছে কল্যাণ এবং আরও কিছু, ওরাই জান্নাতি। এবার আরেকটা সূরা, কিন্তু যারা ধৈর্যশীল ও সৎ কর্মপরায়ণ তাদের জন্য ক্ষমা এবং মহাপুরস্কার জান্নাত। এটা আছে সূরা হুদ আয়াত নম্বর 11, নিশ্চয়ই যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ এবং তাদের প্রভুর প্রতি বিনয়াবনত তাদের জান্নাতে অধিকারী, সেখানে তারা অনন্তকাল থাকবে। এটা আছে সূরা হুদ আয়াত নম্বর 23। সৎকর্ম অবশ্যই অসৎকর্মকে দূর করে দেয়, সৎকর্ম অবশ্যই অসৎকর্ম দূর করে দেয়। এটা আছে সূরা হুদ আয়াত নম্বর 114। বিশ্বাসীগণ যারা সৎ কাজ করে তাদের জন্য এই সুসংবাদ দেবার জন্য যে তাদের জন্য আছে উত্তম পুরস্কার। উত্তম পুরস্কার কি? জান্নাত। সূরা কাহাফ আয়াত নম্বর 2, যারা বিশ্বাসী ও সৎকর্ম করে আমি তাদের পুরস্কৃত করি। আল্লাহ বলতেছে তার কোরআনে, যারা বিশ্বাসী ও সৎকর্ম করে তাদের জন্য আছে সেই জান্নাত। এটা আছে সূরা কাহাফ আয়াত নম্বর 30। শত আয়াত, মানে 30 পারা গোটা কোরআন শরীফ থেকে সার্চ করে আমি এটা বের করছি। মানে দুধ জাল দিয়ে যেমন আপনার ঘি মাখন ছানা বের করে, আমি ঠিক এরকমই মানে উত্তম বা জান্নাত কারা যাবে সেই আয়াতগুলো বের করছি। এটা আমার হাতের লেখা, যদি আপনারা দেখতেন, শতাধিক আয়াত আছে আর কি। আচ্ছা, এবং যারা তার কাছে বিশ্বাসী হয়ে ও সৎ কাজ করে উপস্থিত হবে, অর্থাৎ আল্লাহর কাছে আর কি, এবং যারা তার কাছে বিশ্বাসী হয়ে ও সৎ কাজ করে উপস্থিত হবে তাদের জন্য আছে উচ্চ মর্যাদা। দেখেন, জান্নাতও আছে, সম্মানও আছে, মান আছে, ইজ্জত আছে, আব্রু আছে, সব কিন্তু আছে, শুধুমাত্র সততার মাধ্যমে। গৌতম বুদ্ধর কিন্তু সেই অষ্টমার্গ অর্থাৎ 8টা সত্যের কথা বলা আছে। পৃথিবীর প্রত্যেকটা ধর্মই যদিও সত্য সুন্দর কথাই বলে, ওই কথাই আর কি, আর কিছু না। এবার আসেন সূরা তাহা আয়াত নম্বর 112, এখানে বলা হয়েছে, এবং যে বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তার অবিচার ও ক্ষতির আশঙ্কা নেই। দেখেন, যে যারা সৎ থাকে তাদের কোনো ভয় নাই, সম্মান আছে, ইজ্জত আছে, আহার আছে, জান্নাত আছে, সব আছে, শুধু সততা, আর কিছু না। এবার সূরা হজ আয়াত নম্বর 14, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের বেহেশতে প্রবেশ করাবেন। তাহলে জান্নাত কাদের জন্য? যারা বিশ্বাস করে সৎ কাজ করে, অসৎদের জন্য না, যারা ধোঁকাবাজ, তারা প্রতারক, তাদের জন্য না। কিন্তু আলেমরা বলছে যে একটা অপশন আছে, আপনি যদি যত আকাম করেন না কোনো সমস্যা নেই, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়লে কিন্তু মাপ, এরকম তো আর কি। একটু ধোঁকাবাজি যদিও আলেমদের। যাও, হজ আয়াত নম্বর 23, হজ আয়াত নম্বর 23, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। সূরা হজ আয়াত নম্বর 50, তাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও সম্মানজনক জীবিকা আছে। সৎ। সনাতন ধর্মে একটা সত্যের যুগ ছিল, সত্য যুগ, সত্য দাপর ত্রেতা কলি। প্রথম দিকে সত্যের যুগ ছিল এবং তারা জান্নাতেই ছিল। পরে সত্যের যুগও চলে গেছে, জান্নাতটাও বিলুপ্ত হয়ে গেছে। ভালো করে চিন্তা করবেন এই আয়াতটা নিয়ে। সূরা হজ আয়াত নম্বর 77, এখানে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সেজদা করো এবং রবের উপাসনা করো ও সৎ কাজ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো।
এই রুকু করা মানে কি বোঝেন নাই? সবসময় সর্ব কাজে নিজেকে সংযত রাখা এবং নিজেকে দমন রাখা। আপনার ক্ষমতা আছে মসজিদ ভেঙে দিলেন, আপনার ক্ষমতা আছে মন্দির ভেঙে দিলেন, আপনার ক্ষমতা আছে গির্জা ভেঙে দিলেন, আপনার ক্ষমতা আছে পেগোড়া ভেঙে দেবেন, এসব করেন না। আল্লাহ পাক প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা নিয়ম, আলাদা আলাদা পদ্ধতি, আলাদা ভাষা তৈরি করছেন, কোরআনের কথা কিন্তু কিন্তু আপনি তো জানেন না, কিন্তু আপনি অহংকার করেন ধার্মিক নিয়ে। খবরদার এটা করতে যাবেন না। চলেন মূল কথা ফিরে যাই। সূরা নূর আয়াত নম্বর 38, সেখানে বলা হয়েছে পরিণামে তাদের সৎ কাজের জন্য আল্লাহ তাদের পুরস্কৃত করবেন। কাদের জন্য? শুধুমাত্র যারা সৎ কাজ করবে তাদের জন্য পুরস্কার, আর দ্বিতীয় কারোর জন্য না। আচ্ছা, সূরা নূর আয়াত নম্বর 55, তোমাদের মধ্যে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের এই ওয়াদা দিয়েছেন যে তিনি তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন। দেখেন, পৃথিবীতে আপনাকে সম্মান বেড়ে দেবে, মানে সৎ কাজে আপনার ইহকাল পরকাল 4 কাল 14 কাল 14 যুগ সব জায়গায় আপনার সফলতা শুধুমাত্র সততার মাধ্যমে, অন্যায়ভাবে নয়। আচ্ছা, সূরা ফুরকান আয়াত নম্বর 70 কি বলা হয়েছে দেখেন, যারা তওবা করে ও বিশ্বাস করে ও সৎ কাজ করে আল্লাহ তাদের পাপ রাশি ক্ষমা করবেন। তওবা মানে কি? সেই কাজ থেকে ফিরে আসা। তওবা শব্দ থেকে ফিরে আসা, বিরত থাকা আর কি। তার মানে আপনি রোজ রোজ তওবা করবেন আর আকাম করবেন, তওবা করবেন আকাম করবেন, এটা কিন্তু তওবা না। তওবা মানে কি? বিরত হওয়া বা ফিরে আসা। বুঝতে হবে বিষয়টা, না বুঝলে হবে না। সূরা শুআরা আয়াত নম্বর 71, এখানে বলা হয়েছে যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখ হয়। অর্থাৎ আমি ভুল করছি, সরি ফর দ্যাট, তাই না? তো সেক্ষেত্রে স্যাক্রিফাইস আছে, কিন্তু যদি আপনি বারবার ভুল করেন তাদের জন্য তওবা নয়, এটা কিন্তু কোরআনের কথা। আচ্ছা, সূরা নামল আয়াত নম্বর 11, এখানে বলা হয়েছে তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কাজের পরিবর্তে সৎ কাজ করে তার প্রতি আল্লাহ আমি ক্ষমাশীল পরম দয়ালু। ঠিক আছে, যে আবেগের বশে, বয়সের দোষে বা ভুল ত্রুটির কারণে ভুল হয়ে গেছে, তাদের জন্য আল্লাহ ক্ষমা করবেন, সেই কথার কথা করছেন। কিন্তু বারবার ভুল করলে তাদের জন্য ক্ষমা নাই। কিন্তু আলেমরা বলে যে বারবার ভুল করলে ক্ষমা আছে, এটা তাদের ব্যবসা বাণিজ্য ভালো হয় এই জন্য। এরা জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছে, পঙ্গু করে দিচ্ছে। গতকালকে দেখলাম যে মহিলারা বাজারে বের হতে পারবে না, মহিলারা বেরোলে তার নাভিতে কালি মাখাই দেওয়া হবে, আলকাতরা মাখাই দেওয়া হবে। এটা কেমন কথা ভাই? মহিলা তো মানুষ, তাই না? এটা একটা মানে ধোঁকাবাজি, তাই না? এগুলো ছিল না আর কি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা যুদ্ধে লটারির মাধ্যমে বিবিদেরকে নির্বাচন করে যেতেন এবং সাথে নারীও থাকতো। ওই নারীরা শরবত খাওয়াতো, পানি খাওয়াতো। ওই যে আমাদের মুগ্ধ যেমন ওই যে পানি খাওয়াইছিল ছাত্র সমন্বয়কদের, ওরকম নারীরা তীর কুড়োয় দেয়, তীর কুড়াই দিত। এইগুলো কিন্তু আসছে হাদিসে, কিন্তু এগুলো বলে না। একটা নতুন ধরনের ইসলাম তৈরি করছে, নতুন। এজন্য মুসলমান জাতি পিছিয়ে পড়ে যাচ্ছে। নারী পুরুষ সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করলে উন্নয়ন হতো। কাজের মাধ্যমেই শুধু শান্তি সুখ অর্জন করা সম্ভব। আচ্ছা, মূল কথায় যাই। যে কেউ সৎ কাজ করবে সে উহার উৎকৃষ্ট প্রতিদান পাবে এবং সেদিন ওরা আশঙ্কা মুক্ত থাকবে, অর্থাৎ নিরাপদ থাকবে। এটা আছে সূরা নামল আয়াত নম্বর 89। সূরা কাসাসে 84 নম্বর আয়াত বলতেছি, যে কেউ সৎ কাজ করে সে তার কর্ম অপেক্ষা অধিক পাবে। আচ্ছা, এবার সূরা আনকাবুত আয়াত নম্বর 7, এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি নিশ্চয়ই তাদের দোষ ত্রুটিগুলো দূর করে দেব এবং তাদের কর্মের উত্তম দান করব। শুধু সৎ আর সৎ, পরিষ্কার। বৌদ্ধ ধর্মই একই কথা বলা হয়েছে, অষ্টমার্গ মানে 8টা সত্যের কথা। আপনার চিন্তা চেতনা কর্ম সব সৎ হইতে হবে, তাহলে আপনার কি চারিদিকে শান্তি আর শান্তি, মরেও শান্তি আছে যদি আপনি চিন্তা করতেন। আপনি সূরা আনকাবুত আয়াত নম্বর 58, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই জান্নাতের সেবাদের জন্য উচ্চ প্রাসাদ দান করব যার পাদদেশে নদী প্রবাহিত। যেহেতু আরবে তো নদীর অভাব, তাই না? এটা নদী একটা লোভনীয় বিষয়, তাই নদীর কথা বারবার চলে আসছে। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই জান্নাতে বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দেব আর দান করব যার পাদদেশে নদী প্রবাহিত। নদী খুব দুর্লভ জিনিস আরবের মরুভূমিতে, তো তাই কোরআন এই কথা চলে আসছে বারবার। সূরা আনকাবুত আয়াত নম্বর 69, এখানে বলেছে আল্লাহ অবশ্যই সৎকর্মীদের সঙ্গে থাকেন। আপনি যদি 30 পারা করেন না, 30 পারা কোরআন শরীফ যদি পড়েন না একদম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, তাহলে দেখবেন যে আল্লাহ 4 ব্যক্তির সাথে থাকে, যারা সৎকর্মশীল,
যারা ন্যায়পরায়ণ মুত্তাকি, যারা পরেজগার, তারা ধৈর্যশীল। ওই সততা আর কি, একই কথা। যে মিতের মা সেই মা হয়েছে। আচ্ছা, এবার আসেন সূরা রুম আয়াত নম্বর 15। এখানে বলা হয়েছে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা জান্নাতে আনন্দে থাকবে। সৎ। সূরা রুম আয়াত নম্বর 44। যারা সৎ কাজ করে তারা নিজেদের জন্য সুখ সজ্জা রচনা করে। সূরা রুম আয়াত নম্বর 45। কারণ যার বিশ্বাস ও সৎকর্ম করে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে পুরস্কৃত করবেন। সূরা রুমের 15, 44, 45 তিনটা আয়াত পড়লাম। সূরা লুকমান আয়াত নম্বর 8। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য আছে সুখ উদ্যান। তার মানে কি, জান্নাতে কারা যাচ্ছে? যারা সৎ কর্মশীল তারা। এর মধ্যে রাজনীতিবিদদের পাবেন খুব কম, কারণ রাজনীতি হচ্ছে মানে মুখে বলে একটা করে একটা, ধোঁকাবাজ। রাজনীতি যারা করে দেখবেন সবসময় এরা কিন্তু ধোঁকাবাজ ছিল, এরা খুব ব্রিলিয়ান্ট মনে করে নিজেকে, হ্যাঁ, এরা ধরা খেয়ে যাবে। আর যারা শহর লোক তারা কিন্তু মার খায়, ধোঁকা খায়। হ্যাঁ, এটা ভাবার কোনো কারণ নাই, ওরাই একসময় জয়লাভ করবে। চলেন শুরু করে আবার। সূরা লোকমান আয়াত নম্বর 22। যদি কেউ সৎ কর্মপরায়ণ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে সে তো এক মজবুত হাতল ধরলো, মজবুত হাতল। সূরা সাজদা আয়াত নম্বর 12। এখানে বলা হয়েছে আমরা সৎ কাজ করবো, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হব। সৎ কাজ যারা করে তারাই দৃঢ় বিশ্বাসী, আর যাদের বিশ্বাস আছে তারাই সৎ কাজ করে, ওই একই কথা। সূরা সাজদা আয়াত নম্বর 19। যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য জান্নাত হবে তাদের বাসস্থান। সৎ। সূরা আহজাব আয়াত নম্বর 31। যারা সৎ কাজ করে আমি তাদের দুবার পুরস্কৃত দেব। সূরা সাবা আয়াত নম্বর 4। যারা বিশ্বাসী ও সৎ কর্মপরায়ণ তিনি তাদের পুরস্কৃত করবেন। সূরা সাবা আয়াত নম্বর 37। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য বহুগুণ পুরস্কার পাবে। সূরা ফাতির আয়াত নম্বর 7। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও পুরস্কার। সূরা ফাতির আয়াত নম্বর 37। দোজখীরা বলবে হায় 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 আফসোস, মুক্তি দাও, মুক্তি দাও, আমরা আবার ফিরে যাব, আমরা আবার সৎ কাজ করব, পূর্বে যা করতাম সেগুলো ছেড়ে দেব। সূরা ফাতির আয়াত নম্বর 37। তখন আর ছাড়া হবে না। জেলখানায় গেলে খুনি মামলার আসামিকে কি ছাড়ে? মশার কামড় খাওয়ার পরে সব বোনাস। মশার কামড়ে এত বিষ, যদি জানতাম জেলখানা, তখন আর ওই কুদ্দুসে হত্যা করতাম না, তাই না? তখন কি জেলার কি ছেড়ে দেয়? ম্যাজিস্ট্রেট ছেড়ে দেয় না, কখনোই ছাড়ে না, কারণ ছাড়লে তার খবর আছে। যাক, সূরা সাফফাত আয়াত নম্বর 80। এখানে বলা আছে আমি সৎ কর্মীদের পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর 110। এভাবে আমি সৎ কর্মীদের পুরস্কৃত করি। সূরা সাফফাত আয়াত নম্বর 121। এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। সূরা সাফফাত আয়াত নম্বর 131। এভাবে আমি সৎ লোকদের পুরস্কৃত করে থাকি। দেখেন এখানে সূরা সাফফাতের অনেক, সূরা সাফফাতের আয়াত নম্বর 80, সূরা সাফফাতের আয়াত নম্বর 110, সূরা সাফফাতের আয়াত নম্বর 121 এবং সূরা সাফফাতের আয়াত নম্বর 131-এ একই কথা বারবার আল্লাহ বলতেছে। আল্লাহ কথা অন্য আয়াতে বলছে যে আমি একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে এভাবে সেভাবে বোঝানোর চেষ্টা করছি যে তোমরা সততার মাধ্যমে থাকো, নিজেও সুখে বসবাস করো, অন্যও সুখে শান্তিতে তাকে দাও, তাহলে একটা শান্তির বীজ রচনা করলে ওই শান্তির বীজ থেকে একটা শান্তির গাছ তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন সূরা সুয়াদ আয়াত নম্বর 28। এটা বলেছে যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এবং যারা বিপর্যয় ঘটায় তারা কি সমান? অন্ধ এবং চক্ষুমান কি সমান? সমান না। যারা বিপর্যয় ঘটে, সমাজে যারা অশান্তি সৃষ্টি করে, অন্যের জমি দখল করে, অন্যের পুকুরে মাছ দেয়, অমুকের নারকেল গাছ কেটে ফেলে, অমুকের পেঁপে গাছ কেটে ফেলে, অমুকের কলা গাছ কেটে ফেলে, তারা আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে কষ্ট করে, তারা কি এক? কখনো এক না। সমাজে এই গুন্ড পান্ডা, ভূমিদস্যু লুটপাটের সংখ্যা শতকরা কত? 95 থেকে 98%। সৎলোক পাবেনই না, শতকরা 1% পাবেন সৎলোক, অথবা 2%। আপনাকে সবাই বোকা মনে করো, আপনি সত্য কথা বলবেন বেটা বোকা, বলো বাগে হেনতে দেখছেন না? তাস খেলতে যাই মিয়া, রাস্তার পর বসে তাস খেলতে, তোর বাপের কি? মনে করেন যে 4-5 জনে তাস খেলতেছে বসে আর 10 জন ঘিরে আছে রাস্তার উপরে, 3 রাস্তার মোড়ে। তো একজন বলতেছে এই মিয়ারা তোমরা রাস্তার পরে খেলতেছো কে? হ্যাঁ, তোর কি? তোর বাপের রাস্তা? এরম তুই করে কিন্তু দেখবে না, তারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে। যাক, সূরা জুমার আয়াত নম্বর 35। এখানে বলা হয়েছে সৎ কাজের জন্য তাদের পুরস্কৃত করবেন কে? আল্লাহ। সূরা জুমার আয়াত নম্বর 58। যদি পুনরায় পৃথিবী পাঠানো হতো আমি হতাম সৎকর্মপরায়ণ। যারা ওই যে দোজখীরা আফসোস করবে, যারা অপকর্ম করছে তারা আফসোস করবে, হায় যদি আমাকে আবার
কিন্তু এগুলো কিন্তু আমার হাতের লেখা, এবং আমি কোরআন শরীফ থেকে এই আয়াতগুলো বেছে বেছে সেকে সেকে রাখছি আমাদের বন্ধু দাদা আপনাদের জন্য আর কি। আমি শুধু এই কোরআনেরই একটা ছাত্র না, অর্থাৎ আমি সীমাবদ্ধ জ্ঞানের মধ্যে আটকা নই। আমি পৃথিবীর গোটা পৃথিবীর যত ধর্ম আছে প্রায় 200-300 ধর্ম সম্বন্ধে কথা বলতে পারি। আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে আস্তে আস্তে জানাবো। আর পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। হ্যাঁ, চুরি করতে কোনো ধর্মই বলে না। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে, সূরা মুমিন আয়াত নম্বর 40, যারা বিশ্বাসী হয়ে সৎ কাজ করে তারা প্রবেশ করবে জান্নাতে। সূরা মুমিন আয়াত নম্বর 58, সমান নয় অন্ধ ও চক্ষুমান এবং যারা বিশ্বাস করে ও সৎ করে। দেখেন যে কম্পেয়ার, হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড, কম্পেয়ার মানে তুলনা করে, আল্লাহ পাক তুলনা করে বুঝিয়ে দিয়েছে, কতভাবে বুঝিয়েছে। দেখেন যে সমান নয় অন্ধ চক্ষুমান এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে। সৎ কাজ যারা করে তারা আর যারা মিথ্যাবাদী অসৎ তারা যেমন এক নয়, যেমন এক নয় অন্ধ এবং চক্ষুমান। চক্ষুমান যারা তারা বহু দূর পর্যন্ত দেখতে পারে, আর যাদের চক্ষু নেই তারা কাছের জিনিসটাও দেখতে পারে না। অনেক ব্যবধান আল্লাহ পাক স্পষ্ট করেছে, কাচের মতো স্বচ্ছ করে দিয়েছে যাতে মানুষ বুঝতে পারে। আচ্ছা, মূল কথায় যাই। সূরা আয়াত নম্বর 22, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে জান্নাতে মনোরম স্থানে প্রবেশ করবে তারা। সূরা জাসিয়া আয়াত নম্বর 15, যে সৎ কাজ করে সে তার কল্যাণের জন্যই করে, যে যেমন কর্ম করবে সে তার জন্যই করবে, কারোর জন্য কেউ জবাবি করতে হবে না, সেই কথা আল্লাহ বলতেছেন এখানে। সূরা জাসিয়া আয়াত নম্বর 30, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের রব তাদের জান্নাতের প্রবেশ অধিকার দান করবেন। জান্নাতের টিকিট কারা পাবে? যারা সৎ কাজ করবে, জাস্ট সৎ কাজ। এখন সৎ কাজ কি? কোনো গুরুর কাছে যাওয়া যাবে না, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, তারা বলে দেবে সৎ কাজ কি। সূরা আহকা আয়াত নম্বর 12, যারা সৎ কাজ করে তাদের সুসংবাদ দাও। গিভ দেয়ার নিউজ দোজ হু আর হনেস্ট, অনলি হনেস্ট, জাস্ট হনেস্ট, শুধুমাত্র সৎ যারা তাদেরকে সংবাদ দাও। আর আচ্ছা, আহকা আয়াত নম্বর 16, আমি সৎ কর্ম গ্রহণ করে মন্দ ক্ষমা করে জান্নাতে পাঠাই। আল্লাহ পাক যারা ভুল করে তাদেরকে ক্ষমা করেন, কিন্তু বারবার ভুল করলে ক্ষমা নাই, সে কথা বলছে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 12, নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাত প্রবেশ করাবেন। সূরা ফাতর আয়াত নম্বর 29, যারা বিশ্বাস করে এবং মুমিন ও সৎ কাজ করে আল্লাহ তাদের ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুতি দিয়েছেন। সূরা তাগাবুন আয়াত নম্বর 9, যে ব্যক্তি আল্লাহতে বিশ্বাস করে ও সৎ কাজ করে তারা পাপ শেষে শোষণ করে জান্নাতে প্রবেশ করাবেন। সূরা তালা আয়াত নম্বর 11, যে কেউ আল্লাহর উপর বিশ্বাস করে ও সৎ কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সূরা মুলক আয়াত নম্বর 2, যিনি মৃত ও জীবন তোমাদের জন্য পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, কে কর্মে উত্তম। উত্তম কর্ম কি? মানে সৎকর্মই। এখানে আল্লাহ বলতেছে যে যিনি মৃত ও জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, কে কর্মে উত্তম। এই যে জন্ম মৃত্যু, এটাও কিন্তু সৎ কর্ম কারা করবে সেটা পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছে, সেগুলো বলা হয়েছে। সূরা হাক্কাহ আয়াত নম্বর 24, পানাহার করো তৃপ্তির সঙ্গে তোমরা পার্থিব জীবনের সৎকর্ম করেছিলে। যারা স্বর্গে যাবে বা যারা জান্নাতে যাবে তাদেরকে বলা হবে তোমরা পেট ভরে খাও, পরাণ ভরে খাও, যত মন চায় তাতে খাইতে থাকো, কারণ তোমরা পৃথিবীতে সৎ কাজ করতে। দেখেন আল্লাহ পাক কিন্তু একটা কথাই, এই একই সততার কথা ঘুরিয়ে ফিরিয়ে বার বলছে। সূরা দাহর আয়াত নম্বর 5, সৎকর্মশীলটা পান করবে কর্পূরের শরাব মিশ্রিত পানি। বাহ, কি সুস্বাদু, কি ঘ্রাণ। সূরা ইনশিকাক আয়াত নম্বর 6, হে মানুষ, তোমরা রবের নিকট পৌঁছানো পর্যন্ত যে কাজ করে থাকো তা তোমরা অবশ্যই দেখতে পাবে। সূরা ইনশিকাক আয়াত নম্বর 25, কিন্তু যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য নিরবচ্ছিন্ন পুরস্কার রয়েছে। কিন্তু হুজুর এগুলো বলে না। এই যে আমি শত আয়াত বললাম, এগুলো বলে না হুজুর। হুজুর বল কি? নামাজ পড়লেই জান্নাত। নামাজ শব্দের অর্থ হুজুর নিজেই জানে না। নামাজ শব্দ তো স্মরণ বা সংযোগ বা যোগাযোগ। তো আল্লাহর কথা বা সৃষ্টিকর্তার ভয় যদি কারো অন্তরে থেকে থাকে বা দিলে মনে থেকে থাকে, সে আর অন্যায় কাজ করতে পারে না, কারণ তাতে তো ফিরে যেতে হবে, তাই না? সৃষ্টিকর্তার কাছে সে 24 ঘন্টায় আল্লাহকে ভয় করে। কিন্তু এই ওক্তীয় নামাজ, এই ঘণ্টাব্যাপী এই নামাজ, সময় নামাজ, এগুলো কিন্তু কোরআনে নাই। তারপরও যাক, একটা বাণিজ্য চলছে, গরিব মানুষ তাদের ব্যবসা করে খায়, ঠিক আছে, কিন্তু অন্য লোকের যে ক্ষতি হচ্ছে এটাই চিন্তার বিষয়। সূরা বুরুজ আয়াত নম্বর 11, নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত এবং মহাসাবল্য। খালি নদীর কথা বলা হয়েছে, কারণ কি জানেন? আরবে তো নদী নাই, এই জন্য। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবের জন্য প্রেরিত।
সূরা ফাজর আয়াত নম্বর 24, সে বলবে হায় হায় হায়, আমার এই জীবনের জন্য যদি কিছু সৎ কাজ করে আসতে পারতাম তাহলে আজকে আর এই শাস্তি ভোগ করতে হতো না। ও ও বন্ধুরা, এবার আমি আলোচনা করব সূরা 3 আয়াত নম্বর 6, যারা বিশ্বাসী ও সৎকর্মপরায়ণ এদের জন্য আছে বিনা পুরস্কার। সূরা বাইনা আয়াত নম্বর 7, যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তারাই সৃষ্টি শ্রেষ্ঠ। সূরা জিলজাল, কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে, সৎ মানে সৎ শব্দটা যে সমস্ত আয়াতের মধ্যে আছে সেইগুলো শুধু সংগ্রহ করা হয়েছে। আর যদি ন্যায়, আদর্শ, নীতি এগুলো যদি ধরি তাহলে কোরআনের বেশিরভাগই দেখবেন সব উপদেশমূলক বাণী চিরন্তনী আর কি, চিরন্তনী বাণী চিরন্তনী গ্রন্থের মতোই, শুধুমাত্র নীতিবাক্য, আদর্শের বাক্য গোটা কোরআন শরীফে। আচ্ছা, সূরা জিলজাল আয়াত নম্বর 7 এবং 8, এখানে বলা হয়েছে কেউ অনুপরিমাণ মানে বিন্দু পরিমাণ সৎ কাজ করলে তার প্রতিদান তাকে দেওয়া হবে এবং বিন্দু পরিমাণ অন্যায় কাজ করলে তার প্রতিদান তাকে দেওয়া হবে। কিন্তু হুজুর বলে যে না, নো টেনশন, আপনি যদি মসজিদের জন্য একটা মাত্র ইট দান করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে এই ইটই আপনাকে জান্নাতে নিয়ে যাবে, কারণ আপনাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত এই ইট ধ্বংস হবে না। তাই নাকি? তাই বাইর কর 10 টাকা, এরকম থেকে ছেলের কয় বাবা 10 টাকা দিত, একটা টিকিট কিনে ফেলাই, জান্নাতের টিকিট। ওই যে অজে যায়, অজে গেছে দুই বাপ বেটা অজে গেছে, তো অজ শুনতে গেছে, যাওয়ার পরে হুজুর যখন বলছে যে হ্যাঁ 12 টাকা হইলে জান্নাতের টিকিট পাবে, বাবা ওই যে 50টা নিয়ে আইসিনে বাসা থেকে, ওই বাংটিটা আছে, কয় আবার আছে 10টা আছে, কয় যে আছে 12 টাকা না তো 10টাই দে, কারণ আচ্ছা 20 টাকা দে, আমরা দুই বাপ বেটা না, দুই বাপ বেটা লেগে অন্তত 2টা জান্নাতের টিকিট কিনি, এরকম তো আর কি। ধোকাবাজি এগুলো, অজ মাহফিল এগুলো সমস্ত ধোকাবাজি। এগুলো মানুষকে হিদায়ত আপনি করতে পারবেন? নবী নুহু 80-90 বছর ধরে একটা লোককে হিদায়ত করতে পারবেন না আপনি? পুষকে হুজুর মানুষকে হিদায়ত করে পারবেন? অসম্ভব ব্যাপার। মানুষ হিদায়তের জিনিস না। তবে হিদায়ত হইতে পারে যে সেনাবাহিনী যে মোটা লাঠি আছে না, এইগুলো দিয়ে হিদায়ত করা যায়। 5-6 তুলে মরবেন, দেখবেন যে হিদায়ত হয়ে গেছে পরের দিন। লাঠি দিয়ে হিদায়ত করা সম্ভব, কিন্তু এই ওয়াজ করে হিদায়ত করা যায় না মানুষকে, কখনোই না। আমি দেখছি তো, আমার এই 52 বছর জীবন আমি দেখছি, হয় না, মানুষ হিদায়ত হয় না। লাঠি দিলে আবার হিদায়ত হয়। সূরা আসর আয়াত নম্বর 2 এবং 3, এখানে বলা হয়েছে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, মানুষ অবশ্যই মাস্ট বি ডিস্ট্রয়, ম্যান আর হিউম্যান মাস্ট বি ডিস্ট্রয়, বাট নো হু দে আর অনেস্ট। তাই না বন্ধুরা? মাইন্ড করে না, 2টা ইংলিশ বলে ফেলাই তো, নিলে আবার কেমন লাগে। সূরা আসর আয়াত নম্বর 2-3, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত। মানুষকে আল্লাহ পাক কোরআনে 65 জায়গায় গালাগালি করছে, ওরা বড়ই বদমাইশ, বেয়াদব, ওরা খালি সম্পদ লুণ্ঠন করে, বন্টন করে, সঞ্চয় করে, সংগ্রহ করে, অন্যের ক্ষতি করে, অকৃতজ্ঞ, এই কথা। তো সেই তার একটা কথা চলে আসছে, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, এটা সূরা আসর আয়াত নম্বর 2-3। কিন্তু তারা নয়, কারা ক্ষতিগ্রস্ত নয়? যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে এবং সত্যের ধৈর্যের উপদেশ দেয়। দেখেন একই কথা, একটা কথাই যে আমি শত শত আয়াত পড়ে এলাম না, মূলত একটাই কথা ছিল, সততার কথা, সৎভাবে জীবনযাপন কথা বলা হয়েছে, যেটা গৌতম বুদ্ধ বলেছিল যে অষ্টমার্গ, সেই কথা আর কি। আচ্ছা, সূরা মুমিনুন আয়াত নম্বর 9, 10 এবং 11। আচ্ছা, সূরা মুমিনুন 9 নম্বর আয়াতে বলেছে, এবং যারা নিজেদের নামাজ যত্নবান, নামাজ মানে কি? আল্লাহর স্মরণ, যারা 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করে, যারা নিজেদের নামাজের যত্নবান, 10 নম্বর আয়াতে তারাই হবে অধিকারী, 11 নম্বরে অধিকারী হবে ফেরদাউসের, যাতে ওরা চিরস্থায়ী হবে। যারা সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ রাখে, মনে মনে ভয় থাকে, তারা আর অন্যায় কাজ করতে পারে না। বুঝতে গেছে? নামাজ মানে কি কপাল ঘষলে যে জান্নাত চলে যাবেন এটা মনে করেন না, চকচক চকচক করবে, এই সমস্ত ভুয়া মিথ্যে কথা। সূরা মাআরিজ আয়াত নম্বর 34, এবং যারা নিজেদের নামাজে যত্নবান তারাই সম্মানিত হবে জান্নাতে। মানে কি? সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ রাখা। নামাজ শব্দ তো স্মরণ, মনে রাখবেন যে ওই ব্যায়াম করার নাম কিন্তু ব্যায়াম করাকেই নামাজ বলে না। নবী, এবার লাস্টে ভিডিও অফ করে দেবো এখন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই নামাজ পড়ে আল্লাহকে পান নাই, তিনি হীরা গুহায় ধ্যান সাধনা করে নামাজকে পেয়েছিলেন। গৌতম বুদ্ধ সেই অশ্বত্থ গাছের নিচে ধ্যান সাধনা করে আল্লাহকে পেয়েছিলেন, এবং সনাতন বা হিন্দু ধর্মের নারদ মুনি মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করে আল্লাহকে পেয়েছিলেন, এবং পার্সি ধর্ম বা জরথুস্ট্র ধর্মের যে প্রতিষ্ঠাতা জরথুস্ট্র, তিনিও নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করে
আল্লাহকে বেছলে এভাবে পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে দেখবেন যে সৃষ্টিকর্তাকে ধ্যান সাধনা করে মানুষে পেয়েছে। চলুন আমরা ধ্যান করি, সৃষ্টিকর্তাকে স্মরণ রাখি প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজে কর্মে, তাহলেই হয়তো জান্নাত মিলে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।